শীত আসবে অথচ পিঠা খাওয়া হবে না, এমনটা তো হতে পারে না। শীত আর পিঠা এই দুটি যেন একই মুদ্রার অভিন্ন অংশ। অবশ্যই নতুন প্রজন্মের কাছে এই ধরনের পিঠা উৎসব পরিচিতির জন্য অবশ্যই দরকার আছে। পাশাপাশি আমি মনে করি পিঠা উৎসবের রেসিপিটা সাথে থাকলে তারা এটাতে আর উদ্বুদ্ধ হবে। নেক্সটে তারা নিজেরা যদি কিছু এখানে করতে পায়, ইন্ডিভিজুয়াল করতে চায় বা উদ্যোক্তা হিসাবে করতে চায়, ওই রেসিপিটা তাদের জন্য একটা শিক্ষার একটা উদ্যোগ হিসাবে কাজ করবো। আমি রিকোয়েস্ট করব যারা এখানে উদ্যোগ নিছে আজকে, তাদের সবাইকে পিঠা কী কী, পিঠার নাম, পিঠা উৎসব, পিঠার প্রাইজ, এই তিনটা জিনিস যদি থাকে এবং রেসিপিটা কী দিয়ে তৈরি করছে, আমাদের দেশীয় কি প্রোডাক্ট, এখানে ডিম কী লাগছে, না গুঁড়ি লাগছে, না আটা লাগছে, না ময়দা লাগছে, সব কিছু দিয়া কতটুকু লাগছে একটা পরিমাণ, এটা দিলে পরবর্তী যারা এখানে ভিজিটে আসবে তাদের জন্য এটা শিক্ষণীয় বা উদ্যোক্তা হিসাবে কাজ করার জন্য পরবর্তীতে এটা আমি মনে করি এটা অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবে। এক সময় নবান্ন আর পিঠা গ্রামের উৎসব হলেও এখন শহরের মানুষও কোনো অংশে কম যায় না। শহরেও এখন ঘটা করে উৎসবের আয়োজন করে ধুম পড়ে যায় পিঠা খাওয়ার। অবশ্যই আমি মনে করি যে আমাদের মনে করি যে যে বর্তমান যে প্রজন্ম তারা এই ধরনের পিঠা উৎসব বা বাঙালির যে ঐতিহ্যবাহী যে পিঠা এগুলোর সাথে অনেকেই মনে হয় পরিচিত না। আমি মনে করি প্রতি বছরই মনে করেন যে শীতের মৌসুমে মনে হয় এগুলোতে মানে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিশেষ মানে বড় বড় পরিধিতে হওয়া উচিত, যাতে করে মনে হয় যে পিঠার সাথে আমাদের যে নতুন প্রজন্ম তারা যেন পরিচিত হতে পারে এবং পিঠার প্রকৃত যে স্বাদ তারা যেন সেটা মনে হয় যে উপভোগ করতে পারে। এই যেন বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্ম আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে পায়রা চত্বরে বসেছে নতুন প্রজন্মের হাতের তৈরি পিঠা উৎসব। খুবই ভালো সাড়া পাচ্ছি। আমার মনে হয় যে স্পেশালি আমাদের এখানে যে পিঠাগুলো, সেগুলোর মধ্যে আমরা প্রফিট খুবই কম ধরছি অন্যান্য দোকানের তুলনায়, এবং দেখছি মানুষ এনজয় করছে খুব। স্পেশালি পাটিসাপটার ক্ষেত্রে বেশি একটা চাহিদা আছে। এখানে এর আগে ছিল হচ্ছে পাটিসাপটা, ঝালপোয়া, ডিমের পান্তুয়া আর লাড্ডু, অ্যান্ড সামনে আরও অনেকগুলো পিঠা রিস্টক হচ্ছে কিছুক্ষণের মধ্যে। পাটিসাপটা সহ মিষ্টি পোয়া, ডিমের পোয়া এবং ঝালপোয়া এগুলো আরও আসবে। নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং বাণিজ্যিক দিক দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়াই এর লক্ষ্য এবং উদ্দেশ্য বলে উদ্যোক্তারা জানান। সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।